কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their. বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অবাধ স্বাধীনতা না থাকা, আর্থিক খাতে দুরবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রশ্নে বেশ সমালোচিত দেশের কেন্দ্রীয় ব্যাংক। এমন প্রেক্ষাপটে ব্যাংক খাত নিয়ে এক সেমিনার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার গুলশানে এক হোটেলে আয়োজিত এ সেমিনারে সিপিডি জানায়, গত 10 বছরে অর্থঋণ আদালতে চলমান মামলার অর্থসহ মোট খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,78,000 কোটি টাকায়। ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় দুরবস্থা তৈরি হয়েছে। কোর্টে যে এত ঋণ খেলাপের কেসগুলো আটকা পড়ে আছে, সেইগুলো অনেক দিন থেকে আটকে আছে, সেগুলোর কোনো সুরাহা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তথ্য সরবরাহে ঘাটতির বিষয়ে সেমিনারে সিপিডির মন্তব্য, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকভাবে তথ্য প্রদান করলে কোনো প্রতিষ্ঠানে যেতেই হতো না গণমাধ্যম কর্মীদের। সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোয়, আমাদের একটা কম্পিউটারের একটা বাটনের মধ্যে থাকা উচিত। সেটা হলে আসলে সাংবাদিকদের কোথাও ঘোরাঘুরি করতে হয় না তথ্যের জন্য, সবার তাদের লাইফটাও ইজি হয়, তারা হয়তো মতামত নিতে যাবেন কোথাও। ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বহীনতাকেই দুষছেন বক্তারা। সুশাসন না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, মানুষ আর্থিক খাত নিয়ে চিন্তিত বলেও জানান আলোচকরা। বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। আমি 4 বছর ছিলাম, সর্বগুণে এর 10 ভাগের 1 ভাগেও সার্কুলার বোধহয় আমি দেই নাই। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা, পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। আমি বলবো যে ব্যাংকের এই প্রবলেমটা পলিসি লিখেছি। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সচেতন মানুষ, দে আর চিন্তিত অ্যাবাউট দ্য ব্যাংকিং সেক্টর। শঙ্কিত বলছি না, বিকজ শঙ্কার কিছু নেই বলে মনে করি এখনো। সংকট তো অবশ্যই নয়, চিন্তিত। এই চিন্তা ক্যান লিড টু শঙ্কা। কমপ্লেনটা হচ্ছে যে আমরা এই কথাগুলো কিন্তু 10 বছর ধরে বলছি। Last 10 years there has been a concentrated discussion on this alone. আজকে কেন হঠাৎ একদিন সকালে 10 ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক? What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their duty. বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন না থাকার কারণেই তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংকগুলো, এমন তথ্য তুলে ধরে সিপিডি। কালচারটাই ক্রিয়েট হয়নি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।